আসসালামু আলাইকুম। আমি রাকিবুল ইসলাম আবারও আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আজকের টপিকটি এসএলএসটি চাকরি প্রার্থীদের জন্য, যারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। অনেক সময় আমাদের ইন্টারভিউয়ের ঘরে গিয়ে বা রুমে গিয়ে আমাদের প্রশ্ন করে থাকে যে প্রথম সারির বেঞ্চে বসার জন্য ছাত্রছাত্রীরা ঝামেলা করলে আপনি কিভাবে সেটা সমাধান করবেন? সেই প্রশ্নের উত্তর সম্পূর্ণ নিয়ে এসেছি। শিক্ষার্থীরা ঝামেলা করলে আপনি কিভাবে সমাধান করবেন সেই প্রশ্নের উত্তর সম্পূর্ণ নিয়ে এসেছি আমার মতো করে। যদি কারো ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কি ভিডিও পেতে চান সে বিষয়েও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব তৈরি করার। প্রথম সারির বেঞ্চে বসার জন্য শিক্ষার্থীরা ঝামেলা করলে আপনি কিভাবে সমাধান করবেন? স্যার ম্যাডাম, প্রথম সারির বেঞ্চে বসা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটু প্রতিযোগিতা বা ঝামেলা হওয়া খুবই স্বাভাবিক বিষয়। কারণ বেশিরভাগ শিক্ষার্থী চায় শিক্ষক যা লিখছেন বা বলছেন তা স্পষ্টভাবে দেখতে ও শুনতে। তবে আমি একজন শিক্ষক হিসেবে এটাকে ঝামেলা নয়, বরং শিক্ষার্থীদের শেখার আগ্রহের বহিঃপ্রকাশ হিসেবে দেখি। প্রথমে আমি এই আগ্রহটাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করব, তারপর শান্তভাবে সবাইকে বোঝাবো যে ক্লাসের প্রতিটি আসনই সমান গুরুত্বপূর্ণ। শিক্ষক যখন বোর্ডে লেখেন বা বোঝান তখন তিনি সবার দিকে সমানভাবে নজর রাখেন। আমি এমনভাবে ক্লাস পরিচালনা করার চেষ্টা করি যে পিছনের সারির শিক্ষার্থীরাও সমানভাবে আগ্রহী থাকে। যেমন মাঝে মাঝে ক্লাসের মধ্যে চলাফেরা করি। যদি তবুও কেউ প্রথম বেঞ্চের বসার জন্য আগ্রহী হয় তাহলে আমি একটা রোটেশন পদ্ধতি চালু করব। অর্থাৎ প্রতিদিন বা প্রতি সপ্তাহে পালাক্রমে সবাইকে প্রথম সারিতে বসার সুযোগ করে দেব। এতে ন্যায্যতা বজায় থাকবে এবং ঝগড়ার অবসান ঘটবে। সর্বশেষে আমি ওদের বোঝাবো সহযোগিতা ও সহানুভূতি সহপাঠীদের সাথে ভদ্র আচরণ সম্পর্কের মূল লক্ষ্য। আশা করি উত্তরটি ভালো লেগেছে।